মিডিয়ার সমস্ত ভাইকে এবং আমাদের যত লিডার রয়েছেন পরিচয় তো প্রেসিডেন্ট করে দিয়েছেন। সকলকে আমার নমস্কার এবং সংগ্রামী অভিনন্দন। বিশেষ করে বলার মানে গতকাল সন্ধ্যাবেলা আমি জানতে পারি যে আমাদের আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এবং জায়গা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মাজি, ওনার নামে 9টি এলিগেশন নামে একটি উত্তরবঙ্গ সংবাদে বেরিয়েছে। সেটাকে দেখার পরে আমি চিন্তা ভাবনা করলাম, যেগুলো দেখলাম এতে তো আমার বিবেকে বলে যে 9টার মধ্যে 9টাই ভিত্তিহীন, একটাও এলিগেশন সঠিক না, ভিত্তিহীন। এগুলো বলবো আমি ভিত্তিহীন এই জন্য বলবো, একটা বোল্ডারের আমি যেটা বলছি, বোল্ডার এখানে জয়গাতে নদী আছে, তোরসা নদী, আজকে কমসে কম লকডাউনের আগের থেকে এটা বন্ধ আছে। 17-18তে এখানে বোল্ডারের কাজ তোরসা নদীতে কে করেছে সারা জয়গা জানে, আলিপুর ডিস্ট্রিক্ট জানে। তখন গঙ্গাপ্রসাদ শর্মাজি আমাদের দলে ছিলেন না, এটা একটা এলিগেশন পুরা গলত। এরপরে যেটা আইসিবিসি, যখন আইসিবিসির পুরা একদম মানে রেট ছিল 10 টাকা 12 টাকা, তখন গঙ্গাপ্রসাদ শর্মাজি আমাদের পার্টিতে ছিল না। উনি যতদূর সম্ভব 2021-এ মনে হয় আসছেন জুন মাসের 21 তারিখ হবে মনে হয়, যতদূর সম্ভব। আর বর্তমান জয়গাতে আইসিবিসি বলতে আমার তো প্রয়োজন হয় না, কিন্তু আমি কিছু কিছু জানতে পারি লোকের মাধ্যমে 50 পয়সা নাকি চলছে। তা সেটা 50 পয়সা তো কীরকম একটা কারেকশান হয় সেটা আপনারা জানেন, সেটাও ভুল তথ্য। 2টা হলো। এবং যেটা কন্ট্রাক্টরের কাছে নাকি উনি পয়সা খায়, তাহলে তো ওই হিসাবে জেডিএর যারা কন্ট্রাক্টর আছে তাদেরকে কমপ্লেনটা করা দরকার ছিল, তারা না করলো না কেউ। সেটা এই ধরনের যেতগুলো এলিগেশন লাগানো আছে, এটাতে তো আমি যেটা দেখলাম একটাও সঠিক না, সবগুলোই ভুল। আর আমি একটা বিশেষ করে বলতে চাই, যে কোনো লোককে এলিগেশন লাগাইতে পারে, তার বিরুদ্ধে উল্টাপাল্টা বলতে পারে, আমিও কাউকে বলতে পারি, আপনিও আমাকে বলতে পারেন, কিন্তু সেটার প্রমাণ লাগবে। আমি দল করব না, বাড়িতে বসে থাকব আর দলের নামে উল্টাপাল্টা বদনাম করব, পেপারিং করব, এটা তো ঠিক মনে হচ্ছে না, ঠিক হচ্ছে না। क्या इसे मान लिया जाए कि दल में उनका गतिविधि ना होने के कारण जलनवश उनका ये दर्शन दिया गया? हो सकता है, क्योंकि दल ने उनको निष्कासित नहीं किया, उनको बहिष्कार नहीं किया, सस्पेंड शोकस भी नहीं किया, लेकिन उन्होंने क्या किया, दल का सबसे बड़ा मुसीबत और विपद आपद का दिन क्या आता है, हम बांग्ला में बोल रहे हैं, दलेर जखन दुखेर समय एक आसे, विपदेर समय दलेर सबचेये बड़ কর্মীর দরকার হয় ভোটের সময়। যখন ভোট আসে, সে লোকসভা হোক, বিধানসভা হোক, পঞ্চায়েতই হোক, তখন কিন্তু কর্মীদেরকে কেউ কারো বিরোধ না গিয়ে দলের হয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়ে কাজ করতে লাগে। হারবো জিতবো দেখা যাবে, কিন্তু আমি দলের কর্মী, আমি মমতা ব্যানার্জির দল করি, আমাকে দলে থাকতে হবে। কোনো ব্যক্তি আমাকে পছন্দ করলো না, আমি কাউকে পছন্দ করলাম না, সেটা বড় কথা নয়, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো আজ উনি 2023-এ যখন পঞ্চায়েতি ভোট আসলো, যতদূর সম্ভব আপনাদেরকে মিডিয়াকে ঘরে ডেকে উনি মিডিয়া করছিলেন যে নাকি দলের খুব শোচনীয় অবস্থা, দল বিপুল পরিমাণে হারতে চলেছে, জিততে পারবে না, বোর্ড গঠন করতে পারবে না, এই হার উনি মেনে নিতে পারবে না, ওনার এত বড় দলের উপর দরদ। তা উনি কি করলো, নিজেই বললো যে আমি আমার যত পদ আছে আমি পদ থেকে আমি ইস্তফা দিলাম, কিন্তু দলে থাকবো, সাধারণ কর্মী হিসেবে থাকবো, ভোট দিব, কোনো কাজ করব না। ঠিক আছে, এটা বলছি আপনাদের মিডিয়ামের মাধ্যমে।
তো উনি বসে থাকার পরে তাহলে আমাদের কীরকম রেজাল্ট হলো দেখেন আপনারা নিজেই। প্রত্যেকটা জিপিতে আমাদের নিজের বোর্ড গঠন হয়েছে, ভালো রেজাল্ট হয়েছে। এবং লোকসভা আসলো, লোকসভাতেও কিন্তু সক্রিয়ভাবে আমরা দেখতে পারিনি। লোকসভাতেও কিন্তু জয়গাঁও জিপি2 অনেক দিন পর এখানে আমরা বিজেপির থেকে আমরা 45 ভোটে লিড দিয়েছি। যেখানে আমাদের কাছে খবর আসতো বিভিন্ন জায়গা থেকে, আমাদের কিছু কিছু ওনাদের পক্ষ থেকে 2000 ভোটে পিছিয়ে যাবে, 4000 ভোটে পিছিয়ে যাবে, 5000 ভোটে পিছিয়ে যাবে, কিন্তু আমাদের এখানে 45 ভোটে আমরা লিড দিয়েছি। আমরা পিছিয়ে যাইনি, তো এগিয়েছিল। তো আমার কথা হলো, আপনাদের সমস্যা হলে দলের মধ্যে থাকবেন, দলের অফিস আছে, দলের অফিসে থাকবেন, দলের সাথে থেকে দলের সমস্যা দলের থেকে মিটাতে হয়। আজ আর একটা এলিগেশন লাগানো হয়েছে গঙ্গা শর্মাজির নামে, যে উনি নিজের বুথ জিততে পারে না। বেশ ভালো কথা, আমিও ওটা অ্যাকসেপ্ট করছি। কিন্তু ভোট কীরকম হয় আপনাদের সকলের জানা আছে। 30স্তর পঞ্চায়েতি ভোট, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ভোট, এটা একদিনে হয়। আর এমপি এমএলএ ভোট আলাদা আলাদা দিনে হয়। এমপি ভোটের সাথে এমএলএ ভোটের সাথে কম্পেয়ার পঞ্চায়েতি ভোটে কোনোদিনও হয় না। পঞ্চায়েতি ভোট হয়, গ্রামের মানুষ ক্যান্ডিডেট দেখে ভোট দেন, সেই ক্যান্ডিডেটের উপর কিন্তু ডিপেন্ড করে। আর বিশেষ করে দেখবে দল, সেই দলটাকে মমতা ব্যানার্জির দল। আমরা সকলে মমতা ব্যানার্জির জনপ্রতিনিধি এবং আমরা লিডার। আমরা মমতার স্যাম্পল নিয়ে কিন্তু আমরা দাঁড়াই। আর ভোট কিন্তু জনগণ মমতা ব্যানার্জিকে দেন, সেই ব্যক্তিটাকে দেন না। তো একটা ব্যক্তি যখন এলিগেশন লাগাবে পঞ্চায়েতি ভোটের জায়গায় এমপি ভোটে, তাহলে সেই ব্যক্তিটাকে আগে দেখতে হবে যে আমি যেই বুথে থাকি, আমার বুথের পঞ্চায়েতকে আমি জিতাইতে পারি না। আব্দুল মানিক জি যে আছেন, ওনার তো বুথের পঞ্চায়েত জিতে নাই, তা উনি একটা পঞ্চায়েত জিতাতে পারলো না। এমপি ভোটের সাথে কম্পেয়ার করলে চলবে? এমপি ভোটে সব জায়গাতে বরাবর ভোট হয় না। এবার বিজেপির তো জানেন আপনারা সকলেই, জাত বিরোধী পার্টি, তাদের তো খালি হিন্দু মুসলিম করা ছাড়া আর কোনো কাজ নাই। তো ভোটটাই একটু অন্য টাইপের হয়ে থাকে এমপি ভোট। তো এবার কিন্তু নিজে এটা চিন্তা করতে হবে। আমাদের এখানে আরও কিছু লিডার আছে, তারাও কিন্তু বলে কথায় কথায় ফেসবুকে লেখে আমার ঘরের প্রবলেম, আমার ঘরের সমস্যা থাকলে আমি ঘরের টেবিলে বসে কথা বলবো, ফেসবুকে লিখবো দলের বিরুদ্ধে, দল বিরোধী কাজ করব। তো এটা তো আমাকে ভালো লাগলো না। আপনারা দলের লোক যদি হয়ে থাকেন, দলকে যদি ভালোবাসি থাকেন, আমার কথা হলো দলে আসুন, টেবিলে বসুন, আমাদের লিডারদের সাথে ডিসকাস করুন। আপনার যা সমস্যা আছে আপনি এলিগেশন করতে পারেন, লাগাইতে পারেন, কমপ্লেন করতেই পারেন, সেটার জন্য আমার কোনো বাধা নেই। আপনি করতে পারেন 100 বার। एक प्रश्न है आप लोगों के द्वारा जो एलिगेशन गंगा शर्मा को लगा हुआ है, जी, उस विषय को लेकर आप लोगों के द्वारा जस्टिफिकेशन दिया जा रहा है। हाँ हाँ हाँ, ठीक है। तो गंगा शर्मा जी कब जयगांव के पीपल को संबोधित करते हुए ये जस्टिफिकेशन क्लियर करेंगे? हाँ, अभी देखिए गंगा जी का नाम में जो भी ये एलिगेशन लगाया गया, हमने फर्स्ट में बोला 9 ठो लगाया, 9 ठो का 9 ठो भित्तिहीन बोलने से ये सब झूठा, एक भी सही नहीं होगा। आप लोग देखिएगा सही नहीं होगा, हम लोग को विश्वास है। ये विषय रखेंगे जी, गंगा शर्मा जी इस विषय को लेकर मीडिया में रखेंगे? गंगा शर्मा जी तो रखा है मीडिया में। यहाँ पर भी तो रखना पड़ेगा, यहाँ का जनता का प्रतिनिधि है। यहाँ का जनता क्या जिला, आप लोग उनको पूछ सकते हैं। हम लोग ने प्रयास किया था। हाँ, उनको आप लोग पूछ सकते हैं। उन्होंने तो मीडिया बाइट दिया भी हुआ है, जिला का नेता है, जिला का ऑफिस में दिया है। मीडिया को क्या संबोधित करेंगे कि नहीं करेंगे? आप वो तो उनसे पूछ लीजिए, आप लोग उनसे पूछ लीजिए। अच्छा, मेरा कहना यही है कि भाई जो भी किसी को भी एलिगेशन लगाने से आप लोग थोड़ा छानबीन करके अच्छा से कीजिए। ऐसा झूठा मूठा बदनाम किसी का भी नाम में नहीं करना अच्छा है। और ज़्यादा बड़ा तो हम बात नहीं कर सकता है। आप लोग यहाँ जितना भी लीडर है, कर्मी है, पंचायत है, समिति है, प्रेसिडेंट है, सभी आप लोग मीडिया है। और हम ये कब से ये तृणमूल कांग्रेस कर रहा है आप लोग को मालूम है। हम कितना साल जयगांव GP2 का प्रेसिडेंट था, कितना साल था हम कंटिन्यू।
प्रेसिडेंट था। उसके बाद में हमारा बाद में फिर दूसरा एक आया, दूसरा को बना दिया, फिर उनके बाद में फिर अब्दुल मालिक जी को बना दिया, फिर उनके बाद में फिर दूसरा हुआ, अभी फिर फुरबा भाई अभी है। तो अगर हम अगर बोलेगा नवो और आदि, नवो आदि बोलने से हम लोग का बांग्ला में होता है नया और पुराना। तो नया और पुराना में फर्क नहीं होना चाहिए, क्योंकि हम जब काम करते करते मेरा एक तो एज हो गया, अभी हम एज हो गया, तो हमारा क्या है, हमको तो जगह जो देना है दल दिया हुआ है, ठीक है। तो नया को भी आगे लाना चाहिए, उन लोग को भी काम देना चाहिए। तो मिल के तो काम कर ही रहा है। तो मेरा ज़्यादा नहीं बोल रहा है, मैं ये रिक्वेस्ट करना चाहता हूँ कि आप लोग बाहर दौड़ झाप ना करके दल में बैठ के दल का समस्या दल को कीजिए। और मेरा रिक्वेस्ट है ममता दीदी से, क्योंकि दीदी के पास में ये चिट्ठी गया हुआ है, दीदी को हम ये रिक्वेस्ट करके बोलना चाहता है कि आप इसको पूरा तदंत इंक्वायरी बिठा के कीजिए, बहुत अच्छा होगा। इतना ही कहकर मैं मेरा वक्तव्य समाप्त करता हूँ। मेरा नाम रजब अली है और मैं यहाँ का पंचायत समिति का मेंबर हूँ।